অন হয়ে গেছে। কুকুরটা এখানে কেন? না পড়বে না। তো অনেকক্ষণ ধরে আমরা এইসব সেট করলাম, এই সমস্ত জিনিসপত্র আগে থেকে ইউজ করা আমাদের মানে ইয়ে হয়নি, মানে কি বলে ওটাকে, মানে আমরা ইউজ করিনি। আমার একটু কথা বলতে অসুবিধা হয় এই ক্যামেরার সামনে, জবু থবু হয়ে যায় আর কি। তো ভিডিওটা কেন করছি, কেন দিচ্ছি, এটা জাস্ট ওয়ান টাইপ অফ, এই কুকুরকে দেখতে পাচ্ছ মাঝে মাঝে, কুকুর অনেক কিছু করবে। আমার একটা কুকুর আছে, কুকুরকে দেখা যাচ্ছে, আমি দেখেছি। এই যে কুকুর, এই যে আমার সাদা ভূত, এটা হচ্ছে আমার সাদা ভূত। আচ্ছা, এই সাদা ভূতটাকে নিয়ে আমি থাকি। আমার নাম সৌমিক, ডাক নাম ডোডো, এর নাম দীপান্বিতা। এ অ্যাকচুয়ালি বলতে পারে না। আমি বলতে পারি, তুই বলছিস না, আমি বলছি না। তো আমরা এই সদ্য একটা ইউটিউব চ্যানেল খুলেছি, 1 মাস হচ্ছে, যেখানে ট্রাভেল ভিডিও থেকে শুরু করেছি, কিন্তু ফিউচারে আরো বিভিন্ন ধরনের ভিডিও দেব। হাসিস কেন? তুই বলছিস কেন, আমি বলতে পারি। যিনি কামড়াবি না বাবা। আচ্ছা, এই সাদা ভূতের নাম হচ্ছে জিনি মণ্ডল। মন্ডল ফন্ডল না, আমি তো সামন্ত। পুরুষতান্ত্রিক সমাজে যিনি সামন্ত মন্ডল, মহিলাতান্ত্রিক সমাজে যিনি মণ্ডল। তো যাই হোক, কথায় আসি। তো আমরা এই ইউটিউব চ্যানেলটা খুলেছি তো কয়েকটা ট্রাভেল ভিডিও থেকে, শর্টস থেকে, এখনো বড় ভিডিও ছাড়িনি, কোনো ভ্লগও ছাড়া হয়নি, রেডি আছে সবই, কিন্তু ছাড়া হচ্ছে না। বাবা নো যিনি দেখেছেন কিরম করছে, ও শুধু কামড়ায়, দাঁত সরসর করছে আর কামড়াচ্ছে। কোথায় ছিলাম? ট্রাভেলের শর্টস ভিডিও থেকে শুরু করেছি। এবার আমাকে এটা দে। এবার আমরা মানে বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কিছু ভিডিও দেবো। প্রোডাক্টিভ ভিডিও ইন দ্য সেন্স, অ্যাকচুয়ালি আমরা মেডিকেল সার্ভেন্ট, আমি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট, আর ও হচ্ছে ওটি, অপারেশন থিয়েটার টেকনোলজিস্ট আর কি। ওর কাজ হচ্ছে ওটির ভিতরে, আমার কাজ হলো ওটি করে ছেড়ে দিল, সেই পেশেন্টটাকে বাঁচানোর দায়িত্ব আমার। তো আমি সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম 2-3 দিন আগে, আর ও আমার সিনিয়র। তো ও কমপ্লিট করেছে 1 বছর আগে, আর ওর চাকরি বাকরির লাইফ শুরু করে দিয়েছে। এখন আমি চাকরি খুঁজছি, আমি এখন বেকার। তো আর যে জায়গা থেকে একটা, মানে যে জায়গায় আমি যেখানকার স্টুডেন্ট, সেখান থেকে জব একটা অফার আসার কথা ছিল, আসেনি। তো অফিসিয়ালি এখনো অবধি আমি বেকার। তো তাই বেকার বলেই টাইম পাস হচ্ছে না, আশা করি সেই জন্যই মনে হয় আমি ভিডিও শুট করছি। আর নয়তো যতদিন ইন্টার্নশিপ চলছিল সময় পাচ্ছিলাম না, সময় পেলেও মানে ইচ্ছাই করতো না, এত ল্যাদ খেতাম। 6 ঘন্টা 6.5 ঘন্টা কাজ করে এসে মানে বিরক্ত লেগে যেত। তারপর নিজের খাবার রান্না করা এক্সেট্রা এক্সেট্রা। কেননা যারা বাইরে থাকে তারা খুব ভালো জানে যে বাইরে যারা 4-5 বছর আছে তাদের লাইফটা কীরকম। নিজে খাবার তৈরি করা, নিজেই সমস্ত কিছু করা, নিজেই বাঁচা, নিজের সাথে নিজে গল্প করা, এগুলো চলতে থাকে। তো আমাদের এই চ্যানেলটা মেনলি ট্রাভেলেরই, ধরে রাখতে পারেন যে মেনলি ট্রাভেল, কিন্তু ট্রাভেলের সাথে সাথে এই জিনিসগুলো ছাড়বো। আমি তো সারা বছর আর ঘুরে বেড়াতে পারবো না। আমি অফিসিয়াল ট্রাভেল ব্লগার হতে আমার টাইম লাগবে, আমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল বাজেট, আমার গ্যাজেটস, এই সমস্ত কিছু, অনেক কিছু জিনিস লাগে। তো সেই জিনিসগুলো যতদিন না হয়, যতদিন না আমি আমার ইউটিউব চ্যানেলটাকে বড় করতে পারি, ততদিন আমাকে চাকরি অ্যাজ ওয়েল অ্যাজ এই ভ্লগ অ্যাজ ওয়েল অ্যাজ ঘোরা, এই 3টে জিনিসকে প্যারালালি নিয়ে চলতে হবে। দেখা যাক কবে চ্যানেলটাকে গ্রো করি, সেইভাবে তোমরা যেরকম রেসপন্স করবে সেই মতোই আমি এগিয়ে যেতে পারবো। আর একটা প্ল্যান বলছি, আমার খুব প্ল্যান আছে যে বিভিন্ন জায়গায় ঘুরবো যেখানে লোকজন কম যায়, আর অফবিট প্লেস মেনলি। এখন তো অফবিটেও লোক খুব যাচ্ছে, আমি অফবিটের থেকেও একটু বেশি যেতে চাই। যেমন লোকাল লোকের সাথে পরিচয় করে তার ঘরে গিয়ে থাকবো, এবং সেখানকার একটা রোড ম্যাপ বানিয়ে আর কি, এখন তো জিপিএস হয়ে গেছে, আমি ওইটাই বলতে চাইছি যে জিপিএস থেকে একটা রোড ম্যাপ বানিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে যারা যারা একটু কোলাহল ছেড়ে একটা ভালো জায়গায় গিয়ে সেখানকার রিয়েল যে টেস্ট হয় একটা জায়গার, সেটা নিতে চায়,
তাদের ক্ষেত্রে এটা বেশি উপকৃত হবে আর কি। তো তাদের জন্য একটা রোড ম্যাপ বানাবো। প্লাস কেউ যদি বলে যে আমাকে একটা দাদা, কেউ কমেন্ট করলো যে দাদা আমি মানালি যেতে চাই, বা দাদা আমি ইস্ট সিকিম বা নর্থ সিকিম যেতে চাই, তো কিভাবে যাব, কত দিনে মানে কতদিন টাইম নিয়ে গেলে ভালো হয়, বা বাজেট কীরকম, সেই প্ল্যানগুলো আমি দেবো। এটা আমার হচ্ছে পরবর্তী প্ল্যান, যখন ইউটিউব চ্যানেলটা গ্রো করবে, মোটামুটি কয়েক হাজার বা কয়েক লাখ লোকের সাথে আমি কানেক্টিভিটি তৈরি করতে পারবো, তখনই ওইটা সাকসেসফুল হবে। তো আপাতত আজকের জন্য এটাই। আর এই ভিডিওর মধ্যেই আজকে ডিনারটাও দেখাবো, কেননা ইন্টার্নশিপ শেষ হতেই আমি বাড়ি চলে গিয়েছিলাম। আর বলেই দিই, একটা সান্দাকপুর প্ল্যান আছে আমার, 24 তারিখে বেরোচ্ছি, 3 দিন, 25, 26, 27, 28 তারিখে আমি ব্যাক করব। তো সেই সান্দাকপুর পুরো একদম যে ভিডিও প্রথম থেকে, জার্নির শুরু থেকে, এই যে ঘর দেখতে পাচ্ছেন, এই ঘর থেকে আমি যে জার্নি শুরু করব, এখান থেকে শেষ অবধি, এই ঘরে ফিরে আসা অবধি আমি সমস্ত ভিডিও আপলোড করব। শুনেছি নাকি বরফ পড়ছে, তো দেখা যাক বরফ আর কাঞ্চনজঙ্ঘা একসাথে পাই কিনা। তো ওটা কয়েকদিনের মধ্যে, মানে জানুয়ারির 1st, 2nd, 3rd এই উইক মোটামুটি আসতে থাকবে। আর বাকি এই ভাট তো বকতেই থাকবো সামনে, ক্যামেরার সামনে। আর আশা করি তোমরা শুনবে আমার ভাট বকা, যদি ভালো লাগে। আর কিছু বলার আছে? হ্যাঁ, ডিনার প্ল্যানটা আজকে এই বাড়িতে গিয়েছিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিলো বলে আজকে আবার এলাম। এসে রাত্রে রান্না করতে ইচ্ছা করছিল না, তাই জোম্যাটো থেকে একটা কম দামের জিনিসপত্র, কত টাকা নিল? 200 কত? 75 টাকা। 275 টাকা। 275 টাকার মধ্যে আবার 85 টাকা হচ্ছে অ্যামাজনের আমাদের ক্যাশব্যাক। 190 টাকার জিনিস, তো 190 টাকার মধ্যে খাবার দুজনের হয়ে যাবে। তো ওইটাই খাবো। আর ওইটাই যখন আসবে ওই খাবার এসে সেটাও দেখাবো। হ্যাঁ, ওইটাই বলতে চাইছি যে কোয়ান্টিটি কিরকম, কোয়ান্টিটি কিরকম, টেস্ট তো বোঝাতে পারবো না, বলতে পারবো মুখে যে হ্যাঁ ভালো, কিন্তু ওই আনবক্সিং করা, যেটাকে বলে আনবক্সিং করাটা, ওটা দেখাবো। আর তারপরে গুড নাইট বলে টাটা করে দেবো। আমাদের খাবারটা এসেছে, তাই তো? দেখি বের কর। তাহলে আমিও থালা এনেছি, তুইও থালা এনেছিস। কি কি আছে দেখি। এটা কোন দোকান থেকে? মমস কিচেন। আর এই আমার হ্যাংলারাম। হ্যাংলারামে নিজের চিকেন আর ভাত খাওয়া হয়ে গেল। হ্যাংলারাম খেতে এসছে আমার খাবারের ভাগ বসানোর জন্য, একটাও তোকে দেওয়া হবে না। কি হবে তোকে দিয়ে? তারপরে তুই এই সব উল্টোপাল্টা খাবি, ঘিওয়ালা তেলওয়ালা খাবার খাবি, খেয়ে রাত্রেবেলা ওই কী করবি, বমি করবি বিছানার ওপরে। কি হবে তোকে দিয়ে? প্রেম উঠে চলে গিয়ে লাভ নেই। কোয়ান্টিটি যতটা দেয় আমাদের দুজনের পেট ভরে যাবে, অনেকটা দেয়, মানে চেপে 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 ওরা ভরে আর কি। এটা অনেকটা, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু দিস অ্যামাউন্ট ইজ হিউজ। এনাফ দুজনের জন্য। তার সাথে দারুণ, অ্যাকচুয়ালি ভালো করে, অ্যাকচুয়ালি ভালো করে। চিলি চিকেন বললি না, বারবিকিউ চিকেন নাকি করবি? ওটা হয়নি, ওটা তো অফার পাচ্ছিলাম না বলে ওটা নেওয়া হয়নি। চিলি চিকেনটা নেওয়া হয়েছে। এখানে চিলি চিকেন আছে 5 পিস। 5 পিস? তুই ক পিস খাবি? আমি 3 পিস খাবো, তুই 2 পিস। কেন? কারণ আমি অর্ডার করেছি। টাকা তো আমিও দিয়েছি। তাতে কি হয়েছে? খেটেছি, আমি সার্চ করেছি। তুই তো রেকর, এই কুত্তা নিয়ে চলে যাবে। ও দেখেছো গর্জন। ও নিজের চিকেন ভাত খেয়ে এলি, তখন আমি করেছি। ও তুই যখন ওখানে চিকেন ভাত খাচ্ছিস তখন কি আমি এরকম করেছি তোর পাশে বসে হ্যাংলামো? আমরা যখন খাই তখন তুই হ্যাংলামো কেন করিস তাহলে? ওকে দিতে হবে। কেন? এটা তোর খাবার, এত রিচ খাবার তোর এটা, তুই তো স্টু খাস। রেগে যাচ্ছিস কেন তুই? ওই রাগ দেখাবি কেন তুই? বাবা তেবার দেখো, এই কুকুরটা এরকমই করে, নিজের খাবার তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপরে আমার মানে মোটামুটি 5-6 সেকেন্ডে খেয়ে নিল, খেয়ে নিয়ে দৌড়ে চলে এসেছে যেখানে কিছু একটা হবে। খাবারটা আমি নেক্সট দিন এই খাওয়াটাও দেখাবো, আজকে দেখালেই ভালো হতো, খাই। অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে। ভালো খেতে। গাইজ আমি খাবারটা শেষ করি। ওকে, টাটা, গুড নাইট।
আর ওই এটা থেকে ওই দোকানটা থেকে কি নাম বেশ, মমস কিচেন, মমস কিচেন। জোম্যাটোতে পাওয়া যাবে, খুঁজলে পাওয়া যাবে মমস কিচেনে। এটা গতবারে আমি 250 টাকায় পেয়েছিলাম, আর আজকে 275-এ পেলাম আর কি, 273, 275 এরকম। তো ভ্যারি করে, ঠিক আছে, 20-25 টাকা ভ্যারি করতেই পারে। খুব ভালো খেতে, খেয়ে দেখবেন, ঠিক আছে। গুড নাইট, বাই বাই। এই গুড নাইট বল। টাটা। গুড টাটা। নাইট। এই জিনি, গুড নাইট বলো তো বাবা। বলো গুড নাইট। জিনি স্পিক, জিনু, জিনি স্পিক, স্পিক, এই তো স্পিক, ভালো করে স্পিক, স্পিক। এটা কি করছো তুমি? ছি 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 ছি।